সবাইকে আসসালামু আলাইকুম। বাইকের ইঞ্জিন অয়েল যদি ডুপ্লিকেট হয় বা অরিজিনাল হয় এটা কিন্তু মুখে দিয়ে টেস্ট করে বলার মতো কোনো জিনিস না যে এটা আসল না নকল। এখন যদি আপনার বাইকের মোবিলিটি বা যেই ইঞ্জিন অয়েলটি আপনি আপনার বাইকে প্রবেশ করিয়েছেন এটা যদি ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে এটার সাইড ইফেক্ট আপনি দেখতে পারবেন প্রায় 400 কিলোমিটার পর থেকে। আপনার বাইকের যেই প্রিমিয়ামগুলো রয়েছে সেগুলোর দাঁত একটার সাথে যে একটা ঘর্ষণ হয় সেটা আপনি বাইকে বসেই টের পাবেন। তাছাড়াও দেখা যায় যে বাইকের মাইলেজের দফা হয়ে যাবে এবং বাইকের ইঞ্জিন হিট অতিরিক্ত হবে, বাইকের আরপিএম অতিরিক্ত বেড়ে থাকবে। তার সাথে শোনায় সোহাগা আপনার বাইকের যে থ্রটল রেসপন্স বা রেডি পিক আপ এটা একদমই চলে যাবে এবং আপনার বাইকের যে ইঞ্জিনটি আছে সেটি থেকে আপনারা একটি ঝাঁকানাকা পারফরমেন্স পাবেন। মানে পারফরমেন্স দেখে আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে, মানে বাইকের ইঞ্জিন একদম নষ্ট হওয়ার উপক্রম হয়ে যাবে। তার সাথে আপনার বাইকের যেই মুভিং পার্টসগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে বা এগুলো পরিবর্তন করা হতে পারে আপনার। তাই যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি ডুপ্লিকেট হয় এই ধরনের কিছু বিষয় যদি দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি ডুপ্লিকেট এবং যত দ্রুত সম্ভব এই ইঞ্জিন অয়েলটি আপনি চেঞ্জ করে নেবেন, তাও না হলে আপনার বাইকের ইঞ্জিনে ক্ষতি হতে পারে। এবার বলি যে আপনার বাইকে যে ইঞ্জিন অয়েলটি আপনি প্রবেশ করাচ্ছেন সেটা জানবেন কি করে যে এই ইঞ্জিন অয়েলটি অরিজিনাল না ডুপ্লিকেট। প্রথমত আমার বাইকের কথাই যদি বলি তাহলে সুজুকি থেকে রেকমেন্ড করে যে অলওয়েজ মতুল ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য। আমি সবসময় সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টার থেকে মতুল ইঞ্জিন অয়েলগুলো সংগ্রহ করে থাকি। যদি মতুল ইঞ্জিন অয়েলই ব্যবহার করা হয় তাহলে সুজুকির যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে আপনি মতুল ইঞ্জিন অয়েলগুলো ক্রয় করতে পারেন, কারণ তারা অরিজিনাল মতুল ইঞ্জিন অয়েল বিক্রি করে। কারণ তারা যদি ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বিক্রি করে তাহলে তাদের বাইকেই প্রবলেম দিবে এবং তাদেরই কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি প্রোভাইড করতে হবে, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। আর তাই নির্দ্বিধায় সুজুকির যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টার থেকে যদি মতুল ইঞ্জিন অয়েলই ক্রয় করার হয় কিনতে পারেন। দাম নিয়েও খুব একটা নেগোসিয়েশন করতে হবে না, কারণ বাইরে 10W40 মিনারেল ইঞ্জিন অয়েলটা 500 টাকা এবং সার্ভিস সেন্টার থেকেও আমাদের কাছে 500 টাকাই রাখে। তাই মূলত আমি সার্ভিস সেন্টার থেকেই চেঞ্জ করি এবং তাদের ব্যবহারও মোটামুটি আন্তরিক। মানে আমাদের যেই এমএইচ মোটরসটা রয়েছে সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টার ভেলানগরের, যেহেতু আমাদের এলাকারই সার্ভিস সেন্টার বা আমাদের জেলারই সার্ভিস সেন্টার, তাই ব্যবহার সবসময় ভালো থাকে। এবং এই সার্ভিস সেন্টারেরও একটা রিভিউ আমি দেব। অনেকেরই সুজুকির অথরাইজ সার্ভিস সেন্টার নিয়ে অনেক অ্যালার্জি দেখা যায় যে ফেসবুক পোস্টে। মতুল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আপনারা আমার এই পাশে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কোনো স্ক্যানার আপনাদের মোবাইল ফোনটিতে ইনস্টল করে নেবেন, তারপর স্ক্যানার থেকে ভেতরে গিয়ে আপনি যে বারকোডটা দেওয়া আছে এটিকে স্ক্যান করবেন। বারকোডটি স্ক্যান করার পর যখন এটিকে ওপেন করবেন তখন আপনাকে মতুলের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে যদি এই ইঞ্জিন অয়েলটি অরিজিনাল হয়। এরপর এই জায়গাটি থেকে যদি আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দেন, মানে যেই দেশ থেকে আপনারা আপনাদের ইঞ্জিন অয়েলটি ক্রয় করেছেন, তাহলে আপনাকে এখানে চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে যে আপনার দেশে এই ইঞ্জিন অয়েলটি কোন সাপ্লায়ার বা কার মাধ্যমে আপনার দেশে এই ইঞ্জিন অয়েলটি ইম্পোর্ট হয়েছে। মূলত এইভাবে মতুল ইঞ্জিন অয়েলগুলো আপনারা জানতে পারবেন যে এটি অরিজিনাল না ডুপ্লিকেট। তার সাথেও বোতলের যেই সিলগুলো এগুলো একটু চেক করে নেবেন যে সিলগুলো অরিজিনাল কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে সোল্ডারিং করে মানে সিলগুলোকে সোল্ডারিং করা হয়, সেক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে নেবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাজারে এতগুলো ইঞ্জিন অয়েল থাকতে, এত রেপুটেড ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল থাকতে আমি কেন মতুল নিয়ে পড়লাম। আসলে ভাই আমি মতুল ইউজার এবং আমার বাইকটি প্রায় 7000 কিলোমিটার রাইড করা হয়ে গেছে এবং এতবার যে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি আমি মতুলই চেঞ্জ করেছি। তাই আমার মনে হলো যে মতুলের ইঞ্জিন অয়েল নিয়েই বলা দরকার এবং মতুল ইঞ্জিন অয়েলটা মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ছিল মূলত বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা। যদি ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল আপনার বাইকে প্রবেশ করান তাহলে কি কি হতে পারে। এই ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।